আমার যুবক ভাইয়েরা, কি দিয়ে আওয়াজ বুঝামু? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন একটা সময় আমার জীবনে আসবে, 20 লক্ষ টাকা খরচ করলেও 2টার সময় এত মানুষ রাখতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। রফি সাহেব, নাইমুদ্দিন আলী সাহেব সহ সব উলামায়ে কেরাম যারা বসে আছেন, এই মানুষগুলোর ভিতরে না জানি কোন মানুষটা সবার আগে চলে যায় জানি না। কার কাছে যেন মালাকুল মউত আজরাইল চলে আসে জানি না। কে আগে যাবে, কে পড়ে যাবে, আমার কবরে কেউ খবর নিতে যাবে না। আজকে 2টা 2:30টার সময় এই এলাকার জমিনে কত মানুষ বসে আছেন, কিন্তু আমি চলে গেলে আমার কবরের পাশে জিয়ারত করতে আপনারা যাওয়ার সময় পাবেন না। কেউ কারো আপন হবে না। এই জন্য আমি তাইরে বলে দিয়ে যাই, আজকে আমরা বাড়ি থেকে এসেছি, বাড়িতে চলে যাব। বৃষ্টির ভিতরে মানুষগুলা গুরুস্থানে একলা একলা পড়ে আছে। টপ টপ করে গাছের পানিগুলা কবরের উপরে পড়তেছে। পোকামাকড় গুলো কবরের ভিতরে ঢুকে গেছে। হাড্ডিগুলো শরীর থেকে আলাদা আলাদা বিছায়া কবরে পড়ে আছে। চোখের পাতিগুলো সব পড়ে গেছে, পচে গেছে। মাথার খুলিটা পড়ে আছে। এত সুন্দর চেহারা গেল কোথায়? তার মানে প্রমাণ হয়ে গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন চলে যাবে। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি মোড়না সবই, চলে যাব আমি পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পড়ে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবি। বন্ধুরে, হাজার হাজার মানুষ বসে আছে, কেউ কবরে যাবেন না। কেন? তাহিরি 2টার পর এসে নবী নবী বলে কান্দে। এই কবরে এমপি যাবে না, এই কবরে মন্ত্রী যাবে না। এই কবরে যিনি আপন হবে তিনি সোনার মদিনা আছে না নাই? ওই নবী এলাকায় আছে না নাই? ওই নবী ইমানদারদের হৃদয়ে আছে না নাই? এই বাজারটার নাম কি? এই বাজারে যদি আগুন লাগে, আপনারা যদি পানিতে নিবাইতে না পারেন, তাহলে ফায়ার সার্ভিস আসবে না। আর আপনার ঘরের পাশে যে কবরটাই, কবরে যদি জাহান্নামের আগুন জ্বলতে থাকে, আপনাকে ফায়ার সার্ভিস আগুন নিবাইতে পারবেন? তাহলে পৃথিবীটা বড় কঠিন, এক কঠিন জায়গা। আপনার ব্যাংকের টাকার ভাগ আপনার সন্তান নেওয়ার জন্য কামড়াকামড়ি করবে, কিন্তু আপনার মৃত্যুর সময় যে কষ্টের ভাগ আপনার সন্তান নিবে। আপনি কবরে যাওয়ার পরে আপনার যে কবরে কষ্টের ভাগ কেউ নিবে। আচ্ছা, সব বাদ দিয়ে দেন, কবর তো একটা জগৎ, ঠিক কিনা? এই কবরটা, এই কবর আর এই কবর, 2 কবর মাঝখানে 1 হাত দূরত্ব। এই কবর যদি আযাব ভোগ করে, পাশের কবর আযাব শোনার কোনো ক্ষমতা? এই কবরের মানুষটা যদি কষ্টে থাকে, এই পাশের কবরের মানুষ জানার কোনো ক্ষমতা? তাইলে আপনি আশ্চর্য হবেন, কবরের মানুষ এত হাউমাউ করে কাঁদে। যদি এই আওয়াজ যদি আপনাদের এলাকার ঘরে জীবিত মানুষের কানের মধ্যে লাগতো, তাইলে আপনারা ঘুমাইতে পারতেন না। এরার একটাই কথা, বাঁচাও বাঁচাও, আবার দুনিয়াতে পাঠাও, আমরা দুনিয়াতে গিয়ে তোমার কর্ম করব। আল্লাহ বলবেন না, আর দুনিয়াতে যাওয়ার কোন সুযোগ। আচ্ছা, এই টিনের ঘরের মধ্যে যদি একটা ফুটা থাকে, বৃষ্টি পড়লে ফুটাটা কি করবেন?
বন্ধ করে দিবেন। আর কবরের ভিতরে যে গলা পর্যন্ত পানি যে ঢুকতেছে, এই পানি বন্ধ করতে গেছেন নি কোনো সময়? হাড্ডিগুলা যে বিছাই বিছাই পড়ে রয়েছে, আপনারা খুলতে গেছেন নি কোনো সময়? কালকে দেখলাম একটা কবর করলো, 25 বছর আগের কবর করার পরে দেখতেছে লাশ যেমন ছিল এমনই। এক বান্দা কবরে গেলে পোকামাকড় খায়া শেষ করে ফেলাই, আরেক বান্দা কবরে গেলে আস্থা বইরা থাকে। ঘটনাটা গীতা, ঘটনাটা হইলো বান্দার মতো বান্দা হইতে পারলে মাটি আপনার দেহের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিবেন। আর মানুষের মতো মানুষ যদি হতে পারেন, শুধুমাত্র কবরে আপনি জিন্দা থাকবেন না, কবরে আপনি নামাজ পড়বেন। মানুষের মতো মানুষ হইয়া প্রেমিক হইয়া কবর যাইতে পারলে আপনি আসমান থেকে জান্নাতে খাবার পাবেন। আর আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় পাসপোর্ট ছাড়া বিদেশ যাইতে পারে না, আর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর বিনা পাসপোর্টে রুহানি ভাবে যেখানে মন চায় এখানে যায়। তো এটাও বান্দা, এটাও বান্দা। ঘটনাটা কি? ঘটনাটা হইলো এই বান্দা দুনিয়াতে থেকে মানুষকে রাজি করতে পাগল হইছে, আর ওই বান্দা দুনিয়াতে থেকে মানুষের পূজা করছে না, ওই বান্দা দুনিয়াতে থেকে আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে বিদায় হইছে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায়। আর আমি আল্লাহ যখন তার অভিভাবক হয়ে যাই, তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। আর যারা কুফরি করে, যারা অস্বীকার করে, তাদের জন্য অভিভাবক হয় তাগুত। আর তাগুত যখন অভিভাবক, শয়তান যখন অভিভাবক হয়, তখন সেই শয়তান অভিভাবক হওয়ার কারণে সে চিরদিন জাহান্নামের মধ্যে বাস করবে। তাইলে এখানে রাস্তা দুইটা পাইয়া গেলাম। আজকের উলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন। এই জন্য আমি একটু, যেহেতু রিজন আমার রুহানি সন্তান, তার অনুরোধে আসলে আমি জানতাম না যে সে এই আয়োজনটা করছে। আমি কনফার্ম হয়েছি এশারের নামাজের পরে এইভাবে এই আয়োজনটা জানতে পারছি। তবে আমিও কিন্তু ব্যক্তিগতভাবে খুব মর্মাহত না, তবে আশাহত হয়ে বলছি যে একটা প্রোগ্রাম করলে প্রোগ্রামের পরামর্শ আগেই করতে হয়, ঠিক না? তাইলে আমি একদম সিঙ্গেল একটা প্রোগ্রাম দিয়ে দিতাম, 10টার সময় চলে আসতাম, ঠিক কিনা? আসতে পারতাম না, এই 2টার সময় না আসলেও পারতাম। এই তারপরও আইসা যে মানুষগুলো দেখছি আমার কাছে ভালো লাগছে। আরে ভাই, রাত্র এমন একটা টাইমে আমি পড়ছি, আপনি আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন। ওলি আল্লাহরা চুরি করে ইবাদত করতো। সব মানুষজন ঘুমাই যেত, আস্তে আস্তে খাটের থেকে নামে উযু করে আইসা কুরআনের মধ্যে বইয়া বইয়া নামাজ পড়তো, পইরা চোখের পানি ফালাইতো, আর আল্লাহর কাছে কইতো গাফুরুর রাহিম নামে তোমার আল্লাহ 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 গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় কোন আল্লাহ, আর জবান খুলে কোন আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, খবরের দেখিত, গরবানি সারিয়া পাগল হইত, গরবানি সারিয়া পাগল হইত। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কি দিয়ে আওয়াজ বুঝামু? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন একটা সময় আমার জীবনে আসবে, 20 লক্ষ টাকা খরচ করলেও 2টার সময় এত মানুষ রাখতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না।
রফিক সাহেব, নাইমুদ্দিন আলী সাহেব সহ সব উলামায়ে কেরাম যারা বসে আছেন, এই মানুষগুলোর ভিতরে না জানি কোন মানুষটা সবার আগে চলে যায় জানি না। কার কাছে যেন মালাকুল মউত আজরাইল চলে আসে জানি না। কে আগে যাবে, কে পড়ে যাবে, আমার কবরে কেউ খবর নিতে যাবে না। আজকে 2টা 2:30টার সময় এই এলাকার জমিনে কত মানুষ বসে আছেন, কিন্তু আমি চলে গেলে আমার কবরের পাশে জিয়ারত করতে আপনারা যাওয়ার সময় পাবেন না। কেউ কারো আপন হবে না। এই জন্য আমি তাইরে বলে দিয়ে যাই, আজকে আমরা বাড়ি থেকে এসেছি, বাড়িতে চলে যাব। বৃষ্টির ভিতরে মানুষগুলা গুরুস্থানে একলা একলা পড়ে আছে, টপ টপ করে গাছের পানিগুলা কবরের উপরে পড়তেছে। পোকামাকড় গুলো কবরের ভিতরে ঢুকে গেছে, হাড্ডিগুলো শরীর থেকে আলাদা আলাদা বিছায়া কবরে পড়ে আছে। চোখের পাতিগুলো সব পড়ে গেছে, পচে গেছে। মাথার খুলিটা পড়ে আছে। এত সুন্দর চেহারা গেল কোথায়? তার মানে প্রমাণ হয়ে গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন চলে যাবে। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি পুরোনা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়া সব পড়ে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবি। বন্ধুরে, হাজার হাজার মানুষ বসে আছে, কেউ কবরে যাবেন না। কেন? তাহিরি 2টার পর এসে নবী নবী বলে কান্দে। এই কবরে এমপি যাবে না, এই কবরে মন্ত্রী যাবে না, এই কবরে যিনি আপন হবে তিনি সোনার মদিনা আছে না নাই? ওই নবী এলাকায় আছে না নাই? ওই নবী ইমানদারদের হৃদয়ে আছে না নাই? হাইরে, আমি কি চিত্র দেখলাম! দক্ষিণ আফ্রিকার কালো একটা ছেলে দেখলাম, হেলান দিয়া নবী রওজার দিকে তাকায়া তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। এই কালো ছেলেটা হেলান দিয়া নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দা কান্দা নবীর জানান দিতেছে, নবী গো, তুমি তো সবুজ গম্বুজের নিচে আছো, কিছু তোমারে দিতে পারলাম না, 2টা চোখের ফোঁটা পানি তোমারে উপহার দিয়ে গেলাম। এই ছেলেটার দিকে ফেসবুকের পাতায় যখন দেখলাম কালো চেহারাটা, মনে হয় যেন নবীর পাগল বেলাল দাঁড়ায় রয়েছে। এই কালো চেহারাটা দেখে যেন মনে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রইছে। ও বন্ধুরে, প্রেম এমন একটা জিনিস, যেই প্রেম সাদা বোঝে না, কালো বোঝে না, ধনী দরিদ্র প্রেমের কাছে হার মানে। ও যুবক, এই নবীর জন্য দিওয়ানা হয়ে যান। আমার নবী, আপনার নবীর জন্য যদি এলাকা থেকে 2টা চোখের পানি ছেড়ে দিতে পারেন, রাত্র 2:30টার সময় বইলা দিয়া যায়, ওই নবীর জন্য যদি 2টা চোখের পানি ছেড়ে দিতে পারেন, মদিনায় যাওয়া লাগবে না গো। মদিনা ওয়ালা তোমার বাঙ্গা করে হাজির হইয়া দিদার দিয়া জীবন ধন্য করে দিবে।
এই জন্য যুবক, মদিনা রে মদিনা, তুমি এত দামি কেন? মদিনা বলে নবীর কদম লেগেছে বলে আমি দামি হয়েছি। ইবাদতের কাবা হলো মক্কায়, আর প্রেমের ঠিকানা হলো মদিনায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, আমি নবী তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব যে গিয়েছে কেবল সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। ওই মদিনা যাইতে চাই কি চায় না? সব কথার এক কথা হলো আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। এই চারটা জিনিসের মালা যদি গলায় পড়তে না পারেন, তাইলে ইহকালও অমঙ্গল, পরকালও অমঙ্গল। ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে নবীর, সোহবত হবে আল্লাহর ওলিদের, খেদমত হবে মা বাবার। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার সঙ্গে একমত? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলুন আমিন।